নমস্কার বন্ধুরা, রোমা দি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো চাটা তো খেয়ে নিয়েছি। আজকে যাব ওই বাড়ি, মায়ের কাছে কয়দিন গিয়ে থাকবো। আর এসিটাও কিনতে যেতে হবে, কিন্তু ওই মিটার, নতুন মিটার নেওয়া হবে। তো ওই কাগজপত্র আগে জমা করি। আজকে নেওয়ার কথা, কাগজপত্র জমা দেওয়ার কথা। যতক্ষণ মিটার না আসে না, একটা মিটারে দুটো এসি অসম্ভব। তো চলো, আজকে দিনটা এইভাবে শুরু হোক। জামা কাপড় সব মেলে দিয়েছি। রোদটা একটু কম আছে, কিন্তু গরম প্রচুর। চলো। তো আজকে মোচা করবে, এখানে মোচা সেদ্ধ করে নিয়েছি। এই শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, এবার 5 ফোড়ন দিচ্ছি। এরপর এর মধ্যে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো দেবো। আলুগুলো আমি সবসময় ভাপিয়েই নিই। তো এই আলুগুলো এবার দিচ্ছি। বাবা যেহেতু সুগার, তাই জন্য আলু ভাপিয়েই সব কিছুতে দিই। এবার এগুলোকে ভেজে নেব। মোচা সেদ্ধ করার সময় প্রেশার কুকারে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করি, তাহলে মোচা কালো হয় না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার মশলাটা এখানে আছে ধনে, জিরে, আদা, লঙ্কা, এটার পেস্ট করে নিই। এদিকে আমার আলু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মোচাগুলোকে দিয়ে দিই। আজকে নিরামিষ মোচাই করছি, আজকে আর মাছ ফাছ দিয়ে করছি না। আজকে মোচাটা এমনি প্লেন করছি। আর বাবা তেলাপিয়া মাছ এনেছে, তো ওই মাছের ঝাল করবো একটু আলু দিয়ে। তো এটা হোক। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে ভেজে নিই। তারপর মশলাটা যে পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে নাড়াচাড়া করি। মোচা সেদ্ধ করার সময় যদি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করো, তাহলে মোচা কিন্তু একদম ওই কুচকুচে কালো ভাবটা থাকে না। তো এবার এই মশলার পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জল দিলাম যাতে পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিই। হয়ে গেছে কষানো। এবার সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল নাই, 1 ছিটা দেবো। ব্যাস, এই যেটা হয়ে এসছে। আর 5 মিনিট মতো থাকুক। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল আলু। এই যে মাছের আলু কাটা আছে, ভাপানো হয়ে গেছে। আর এই যে তেলাপিয়া মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এটা ঝাল করবো। তো এই যে মোচা আমার কমপ্লিট। এবার এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দেব। নিরামিষ তো, তাই জন্য ঘি দিচ্ছি একটুখানি স্লাইড। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। ওর হ্যাঁ, আমি মিষ্টি বলতে এখানে 2টো বাতাসা দিয়েছি। তোমরা চিনিই দিও সামান্য, বেশি না। মিষ্টি না দিলে ভাল লাগবে না। এটা হয়ে গেছে। তো এই যে আমার মোচার তরকারি রেডি। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্ট, রুটি আর মোচার তরকারি। একটু টেস্ট করেছিলাম, মোচাটা দারুণ হয়েছে। তো আমার রান্না কমপ্লিট। এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছি, এখানে ডাল, আর এখানে হচ্ছে তোমার মোচার তরকারি, আর ওখানে হচ্ছে তোমার চাটনি আছে। সবার খাওয়া বলতে আমার আর দীপকের বাকি। এবার স্নানে যাব, কটা বাজে? 2:10। তো এই যে মোচা মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে টক দই আছে। তো আমি বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ হয়েছে বাড়ি এসেছি তখন কটা বাজে? 5:45। হ্যাঁ, 5:45 একটু পরে। এখন বাজে 7টা বাজে 10 মিনিট আগে। তো তাতান আজকে সারা দুপুর ঘুমোলো না। খেয়ে দিয়ে রেডি হবো, তো ঘুমায়নি। ওনার হচ্ছে কোথাও যাবো যখন বলবো তখন ব্যাস। তো এখন ওই মার সাথে ওই ঘরে এসি চালিয়ে রয়েছে। দিদুন এসি চালো, এত খরচর, মানে ইচ্ছা করে এত গরম লাগছে না তাও। তো চলো এখন একটু চাটা খাই। একটু ফ্রেশ তো হয়ে গেছি, তাতানকে স্যারেলাক খাইয়ে দিয়েছি। এবার চাটা খাবো। কি চলো। তো এই যে মা এখন লিকার চা দিল। মাকে বললাম আর দুধ চা খাবো না, খুব গরম লাগছে। আর এই যে বিস্কুট। তাতান ওদিকে ঘুমিয়েও পড়েছে। এখন এদিকে কি হচ্ছে? জগদ্ধাত্রী হচ্ছে। 7:20 বাজে। তো চলো চাটা খাই। এই বিস্কুট দিল মা। এই বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে, এমনি ভালো লাগে। এখন ঘড়িতে বাজে 8:20। ভাগ্য খারাপ হলে যা হয়। ফ্যানটা গেল খারাপ হয়ে, চলছে না।
এখন এই যে এই ফ্যানের হাওয়ায় বসতে হবে। এদিকে সৃজন দত্ত হচ্ছে মানে নিম ফুলের মধ্যে, ওটা তো দেখি। আর এই যে মা দিল বাদাম। লাইট জ্বালাতে ইচ্ছে করছে না, পুরো অন্ধকারে রয়েছি। তার মধ্যে এই যে ফ্যানটাও গেল। ও বাবা, আবার নিজে নিজে চলছে, হায় কপাল, নিজে নিজে ফ্যান চলছে। দেখো কি হলো কেসটা, সুইচও দেওয়া নেই। চল এটা খাই। দেখো ফোন দেখছে। এই ঘর থেকে ও একদম বেরোবে না, কারণ ওই যে ওই জন্য এই ঘরেই ও থাকছে। কি কাকে মারছে? কাকে মারছে? হ্যাঁ দেখছো, দেখো ফোনে কত আসক্ত ছেলে। শুয়ে পড়ো। আচ্ছা এখানে শো, তুমি এখানে শো, শো এখানে শো। সবাইকে একটু গুড নাইট বলে দাও তো। বাই বাই। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। ভাত খেয়েছি আজকে, গরম লাগছিল, তার মধ্যে ফ্যানের ওই প্রবলেম হলো। স্ট্যান্ড ফ্যান ছেড়েছি তো, দারুণ মানে হাওয়াটা দারুণ ছিল, মিষ্টি হাওয়া। তো তাতান ঘুম থেকে উঠেছে তোমার 8:30টার সময়। তারপর থেকে ও একটু খেলছিল দিদুনের সাথে। তো একটু রুটি খেয়েছে, একটা রুটি অনেক কষ্টে খাওয়ানো হয়েছে। আর আমি ভাত খেয়েছি। মা কী করেছিল, মা অনেক কিছু করেছিল, ভাত খেয়েছি, ডাল তরকারি চাটনি আরও অনেক কিছু করেছিল। তো চলো আজকে দিনটা এইভাবে কাটলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। কালকে তো হনুমানজির জন্মদিন, তো কালকে পুজো দিতে যাব। ব্যারাকপুর স্টেশনের ওখানে মন্দির আছে, যেখানে প্রতি বছরই যায়। তো কালকে আর আমাদের এই অঞ্চলে কার বাড়ি পুজো তা তো জানি না, মন্দিরে যাব জন্মদিনের জন্য। তো চলো আজকে এইটুকানি থাক। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।